বলছিলাম আমরা কি মারামারি করছিলাম, আমরা কিছু করি নাই। অফিসে দিন কবে? রবিবার হচ্ছে কোর্ট বসবে। তো আপনার যে দাবি সেটা সরকার মেনে নেবে, সেটা সরকার বলে কোটা না হয় সংস্কার হলে আমার ভাইয়ের রক্তের কি দাম দিবে? আমার বাবা নেই, মা নেই, কোনো চাকরির পরীক্ষা দিতে গেলে আমি কোনো কোটা নেই, এতে কোটা নেই। আমরা আমাদের দাবির যে ভাইদের রক্ত বের হইছে তার মূল্য চাই। আমাদের বই মারা গেছে, আমাদের লেজর মারা গেছে, তার মূল্য চাই। এই বইটা দর্শন হইছে, তাদের এই দর্শনের কারণ কি আমরা জানতে চাই। ছাত্রলীগ কেন নামলো? আমরা কি কিছু বলছিলাম? আমরা কি মারামারি করছিলাম? আমরা কিছু করি নাই। কেন আমাদের গায়ের মধ্যে হাত তুললো? কেন? বন্ধ করতে চাই। মানে মানুষের অভাব নাই, যারাই চাকরি চাইতেছে তাদেরই কোঠা আছে। তারা কি সত্যিকারের মুক্তিযোদ্ধা নাতিপুতি না? এটা কি খুঁজে দেখছে? যখন মুক্তিযোদ্ধা তালিকা তৈরি করা হয়েছিল, যারা টাকা দিয়া মুক্তিযোদ্ধা তালিকাতে নিজেদের নাম লিখাইতে পারছে তারাই বর্তমানে সুযোগ সুবিধা পাইতেছে। যারা আসল মুক্তিযোদ্ধা তারা সুযোগ সুবিধা পায়। আর মুক্তিযোদ্ধা করছিল যে আমরা আন্দোলন বাদ দিয়ে দিতে চাই না, তারা দাবি মাইনা দিলাম না। আপনাদের তো বলছি যে 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে। না, আমরা করব। আমাদের ভাইদের আমাদের অনেক বন্ধের উপরে গায়ে হাত তোলা হয়েছে, ঠিক আছে, অনেক বড় দর্শক হয়েছে। Action to action! Direct action! Police দিয়ে আন্দোলন! পুলিশ দিয়ে আন্দোলন! মেদানে কোটা! একটু সবাই চুপ থাকে। 7 তারিখে যে কোর্ট বসার কথা ছিল সেটা রবিবার বসে। রবিবারে কি আমরা আমাদের সুষ্ঠু বিচার পাবো? হ্যাঁ, প্রধানমন্ত্রী তো বললো, আপনি শুনুন নাই? না, শুনুন। 7 তারিখে কোর্ট বসার কথা ছিল আগামী মাসে, সেটা হচ্ছে আগামী রবিবার। তো আগামী শুক্রবার শনিবার তো কোর্ট বসে না। আজকে তো দিন চলেই গেল, মানে তারপরে অফিসে দিন কবে? রবিবার হচ্ছে কোর্ট বসবে। তো আপনার যে দাবি সেটা সরকার মেনে নেবে, সেটা সরকার বলে কোটা না হয় সংস্কার হলে আমার ভাইয়ের রক্তের কি দাম দিবে? আমাদের স্যার উত্তর দিবে। জি জি অবশ্যই বিচার করবে। আমাদের প্রাইম মিনিস্টার কিছু বলবে। একজন কথা বলতে দেন, একজন কথা বলতে দেন। তারা এটা বিষয়ে সরকারের সাথে ভাই এই পিছনে একটু জায়গাতে দেন। কথা বলছেন না? ঢাকা নিউজ পায় না যে কথা বলছে। সেই তো মাইনা দিলেন না, তো প্রাণ দাও কি দরকার ছিল? কথা বলেন, ঢাকা কথা বলেন। এই যে ঢাকা কথা বলবো, ঢাকা কথা বলেন। জি অবশ্যই বলতেছি বাবা আমার বুক খালি হইছে। কেউ কিছু মারবা না।